আপনার কি ইউটিউব চ্যানেল আছে বা নতুন শুরু করার কথা ভাবছেন? তাহলে দাঁড়ান, ২০২৭ সাল থেকে ইউটিউব থেকে টাকা আয় করা দ্বিগুণ কঠিন হয়ে যাচ্ছে। এখন আর ১ কোটি ভিউ দিয়ে হবে না, লাগবে পুরো ২ কোটি ভিউ। কিন্তু কেন ইউটিউব হঠাৎ এমন কড়া সিদ্ধান্ত নিল? বিশ্বজুড়ে ক্রিকেটারদের জন্য অন্যতম বড় আয়ের উৎস ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কিন্তু এবার সেই নিয়মে আসতে যাচ্ছে বিশাল পরিবর্তন। ২০১৮ সালের পর ইউটিউবের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সংস্কার। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে হলে নতুন নিয়ম মানতে হবে। আগে যেখানে ১ বছরে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম বা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ লাগত, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউ। অর্থাৎ যোগ্যতার মাপকাঠি পুরো দ্বিগুণ করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, সাবস্ক্রাইবার সংখ্যা আগের মতোই ১,০০০ই থাকছে। প্রশ্ন হচ্ছে, যারা ইতোমধ্যে মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের কি হবে? তো সংবাদ হলো, নতুন এই নিয়ম নতুন পুরনো সব ক্রিয়েটারদের জন্য প্রযোজ্য। শর্টস থেকে আয়ের অংশ বজায় রাখতে হলে ক্রিয়েটরদের প্রতিটি চলমান ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি ভিউ ধরে রাখতে হবে। যদি কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে যায়, তবে সাময়িকভাবে তাদের শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে ভয়ের কিছু নেই, চ্যানেল পার্টনার প্রোগ্রামেই থাকবে এবং তাদের লং ফর্ম অর্থাৎ বড় ভিডিওর আয় আগের মতোই চালু থাকবে। পরবর্তীকালে ভিউ ফের নির্ধারিত সীমায় পৌঁছালে শর্টসের আয় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ইউটিউব কর্তৃপক্ষ অবশ্য দাবি করছে, যেসব ক্রিয়েটর বর্তমানে শর্টস থেকে ভালো পরিমাণ আয় করছেন তাদের উপর এর প্রভাব পড়বে না। কিন্তু বর্তমানে প্রতিদিন প্ল্যাটফর্মটিতে ২০০ বিলিয়নেরও বেশি শর্টস ভিউ হচ্ছে, যা আগের তুলনায় প্রায় ৩ গুণ। একই সঙ্গে মানুষ প্রতিদিন টিভিতে ১০০ কোটি ঘন্টারও বেশি ইউটিউব দেখছেন। প্ল্যাটফর্মটি দিন দিন যত বড় হচ্ছে, কন্টেন্টের মান বজায় রাখতে এবং ভিউয়ের প্রতিযোগিতা বাড়াতেই এই কঠিন নিয়ম আছে ইউটিউব। তবে প্রাইভেট, আনলিস্টেড কিংবা ডিলিট করা ভিডিওর ভিউ এতে গণনা করা হবে না, শুধুমাত্র পাবলিক ভিউয়ের এঙ্গেজ ভিউই ধরা হবে। নতুন নিয়মে কড়াকড়ি আনলেও ছোট ক্রিয়েটারদের একদম হতাশ করছে না ইউটিউব। তারা জানিয়েছে, ছোট চ্যানেলগুলোর জন্য ইউটিউব শপিং, বোনাস, ব্র্যান্ড পার্টনারশিপ এবং নতুন ট্রেন্ড তৈরির জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হবে। এছাড়া পার্টনার প্রোগ্রামের প্রাথমিক ধাপ, যেমন ৫০০ সাবস্ক্রাইবার ও ৩,০০০ ঘন্টা ওয়াচ টাইমে যে ফ্যান ফান্ডিং পাওয়া যায়, তা অপরিবর্তিত থাকবে। এর পাশাপাশি চালু হচ্ছে প্রিমিয়াম লাইট সেবা। এতে সাবস্ক্রিপশনের নিট আয়ের ৬০% সরাসরি জমা হবে ক্রিয়েটারদের তহবিলে। ইউটিউব বলছে, বিজ্ঞাপন দেখার চেয়ে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের থেকে ক্রিয়েটাররা বেশি আয় করেন। তাই নতুন নিয়মে শর্ত কঠিন হলেও কন্টেন্ট ভালো হলে ক্রিয়েটারদের সামগ্রিক আয় আগের চেয়ে বাড়বে। এখন দেখার বিষয়, ২০২৭ সালে নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর ছোট ক্রিয়েটাররা প্রতিযোগিতায় কতটা টিকে থাকতে পারেন।